গণতন্ত্রের পক্ষে আইন তৈরি করতে কত বছর লাগে? আপনারা ডিসেম্বর বলেছিলেন, পরে জানুয়ারি বলেছেন, আমরা জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এখন বলছি জানুয়ারির মধ্যে রিপোর্ট দিলে তারপরে সবার সাথে কথা বলে এটা সমাধানের ব্যবস্থা করে, এবং নির্বাচন তো দিতে হবে। আচ্ছা, মাহমুদুর রহমান মান্না যদি 3 বার 5 বার চিৎকার করে বলে আমি 3 মাসের মধ্যে ভোট চাই, আপনাদের কি মনে হবে? আমি ক্ষমতায় যাওয়ার জন্য খুব লালায়িত হয়েছি না, কারণ আমার দল আগামী নির্বাচনে এককভাবে জিতে ক্ষমতায় যাবে তা তো মনে করি না। তারপরে ভোট চাই, গণতন্ত্রের জন্য ভোট চাই। বিএনপি বড় দল, ওদের ক্ষমতার মনমনি থাকতেই পারে, তো চাইবেও তো। তারা কষ্ট স্বীকার করে নাই, অত্যাচার সহ্য করে নাই। তারা যদি বলে একটা রোড ম্যাপ দেন, তো রোড ম্যাপ দেবেন। যদিও আমি মনে করি ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে সেটাকে যদি আপনি পরিপূর্ণ রোড ম্যাপ নাও বলেন, কিন্তু একটা পথ নির্দেশিকা বা রোড ডিজাইন বলতে পারবেন। বলেছেন হয় ডিসেম্বরে, না হলে জুনের মধ্যে দেশে নির্বাচন হবে। এই কথা যেন ডক্টর ইউনূস ঠিক থাকে। কেন? আপনি সব হিসাব কিতাব করেই তো বলেছেন। যদি মনে হয় আপনার এখনো টুকু দেন না, আমার আরো 1 মাস লাগবে, বলেন আমার আরো 2 মাস লাগবে, তা যদি না বলতে পারেন তাহলে আমরা ধরে নেব ওই সময় নির্বাচন হবে। আর অনুরোধ করব এই সময়ের মধ্যে জন দুর্ভোগ বাড়াবার কোন রকম পদক্ষেপ গ্রহণ করবেন না। এই যে একটু আগে শুনলেন না, সরকার এতই যোগ্য যে ওসি পালিয়ে যায়, টেরি পায় না। আগের দিনে দেখেছি চোর পালাতে পারে না, আর এখন চোরের সর্দার যারা, তারা পালিয়ে যায়। যারা লুট করে সব টাকা পয়সা নিয়ে গেছে তাদের কাউকে ধরবার মতো বাস্তব কাজ করতে পারেন নাই। যারা দেশে ছিল তাদেরকে ধরেছেন, আচ্ছা তবু ভালোই করেছেন। কিন্তু যারা পালিয়ে গেছে তাদের ব্যাপারে, যারা এখনো দেশের মধ্যে আছে, যারা মাঝে মাঝে দেশের মধ্যে থেকে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না। নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমরা বলি, আমরা একটা জোটে আছি গণতন্ত্র মঞ্চ, সেই গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলি, আর গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলি, দেশ গঠন করবার দায়িত্ব নিয়েছেন এখন ডক্টর ইউনূস, কিন্তু একা পারবেন না। দেশ গঠন করবার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। 1.5 বছর পরে যখন ভোট হবে, যেই দল ক্ষমতায় যাবে তাদেরকেই তো যেটুকু কাজ ডক্টর ইউনূস করতে পারবেন না সেই কাজগুলো করতে হবে। সেই দলগুলোই যদি অন্যান্য ধান্দায় লেগে যায় তাহলে তো ভালো কোনো কাজই হবে না। আমি সবার কাছে বলি আপনাদের মাধ্যমে, ভালো দেশ যদি করতে চান তাহলে ভালো সরকার লাগবে। ভালো সরকার যদি দেখতে চান তাহলে ভালো দল লাগবে। ভালো দল যারা জনগণের সমর্থন পেয়ে ভোট পেয়ে সরকার গঠন করতে পারবে, তারা দেশ বদলাতে পারবে। আর যেই দল আগে থাকতে দেশ বদলাবার কর্মসূচি দিতে না পারবে, যেই দলের উপরে আপনার ভরসা হবে না, এরা কথা ভালো বলছে কিন্তু ক্ষমতায় গেলে মানবে না, দেবেন না সেই দলকে ভোট। দল কি আর নাই? আমি জনগণকে বলবো, আজকের দিনে এই যে এখন যারা সরকার আছেন এদেরকে সবাই আমরা ভালো জানি না, কিন্তু ভালো মানে খালি মিষ্টি মিষ্টি কথা বললেই তো ভালো হয় না। রাজনীতি করতে হয়, দেশটা চালাতে হবে। দেশ যাতে ঠিক পথে যায়, সামনের দিকে যায়, জনগণের যাতে কল্যাণ হয়, এমন একটা সরকার, এমন একটা দেশ যারা জনতার কল্যাণকেই সবচাইতে বড় দায়িত্ব মনে করবে, একটা কল্যাণ রাষ্ট্র করতে পারবে, সেই রকম দল বেছে নেন। আর শেষ কথা বলি, যা যা সিদ্ধান্ত করেছেন, ভ্যাট ট্যাক্স কার্ড বাতিল করা, টিসিবির ট্রাক সার্ভিস বন্ধ করা, এগুলো সম্পর্কে নতুন করে ভেবে সিদ্ধান্ত নেন। না হলে যদি মনে করে আপনাদের ইচ্ছা মতো, IMF এর কথা মতো, ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ মতো দেশ চালাবে, তাহলে জেনে রাখেন তার বিরুদ্ধে বাংলার আপামর দরিদ্র সাধারণ মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে।
আজকের মতো কথা আমি এখানেই শেষ করছি। আমরা কোনো বৃহত্তর আন্দোলনের কর্মসূচির কথা বলিনি, কিন্তু আমরা প্রতিনিয়ত যা হওয়া উচিত তা বলছি, প্রতিনিয়ত কর্মসূচির কথা বলছি, এবং আমরা এও বলি বৃহত্তর ভাবে আমরা আরো জনগণকে সাথে নিয়ে দেশ পরিবর্তনের লড়াই জারি রাখবো, চালু রাখবো। আগামীতে নিশ্চয়ই আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। খোদা হাফেজ।